যদি কখনো জিজ্ঞেস করেন শান্তি কোথায় লুকিয়ে থাকে, আমি বলবো এই পাহাড়ে, এই কুয়াশায়, এই নীরবতায়, যেখানে সময় যেন থমকে যায় আর জীবনের আসল মানেটা খুঁজে পাওয়া যায়। এক অন্য জগতের দিকে যাত্রা, যেখানে দিগন্ত ছুঁয়ে আছে ভারতের মুকুট কাঞ্চনজঙ্ঘা। চলুন না হারিয়ে যাই দার্জিলিংয়ের সেই মায়াবী রাস্তায়। একটু বাদে শুট, কিন্তু এই যে লোকটা না মানে মাথা গরম হয়ে যায়। ওঠো, পাগলা কোথাকার, এখনো ঘুমোচ্ছে। এগুলো কি? গুড মর্নিং দার্জিলিং। গুড মর্নিং। 5টার সময় আমি উঠে ড্রেস পরে, আবার তুমি 5টার সময় উঠেছো তো এটা আমার দোষ থরি না। ড্রেস পরে আবার শুলে কেন? কি করবো এখানে? তোমার মেকআপ করতে লাগে 3 ঘন্টা, তাহলে থরি না আমি বসে থাকবো। শুয়ে যাবে? এটা কোনো কথা হলো? তুমি যাবে না? তুমি না সব সময় এরকম করো, সেজন্য আমার মাথা খারাপ হয়ে যায় অলওয়েজ। একটু শান্তিতে ঘুমোতে যায় না? কি একটা অবস্থা বলো, মানে এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর একটা জায়গা, আর এখানে মানে একটু শান্তি তো পাওয়ার জন্য মানুষ আসে, শুধু বলছে উঠো উঠো উঠো। কি করবো উঠে বলো? ব্রেকফাস্ট করবো না? ব্রেকফাস্ট করবো না? ব্রেকফাস্ট করলে তো সকালবেলা কি খেতে হবে? কালকে তো কখন থেকে নাক ডাকছো, আমি ঘুমোতেও পারি। এগুলো কি চাটা? দেখলে অবস্থা, দেখলে মানে এইসব লোকেদের সাথে না মানে জাস্ট ইম্পসিবল। খাওয়া নেই, কিছু নেই, বসে মেকআপ করছে। 5টা থেকে উঠে বসে আছি, এই ঘুমোচ্ছে, ড্রেস পরে আবার শুয়ে গেল। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি শুটিং লোকেশনে। প্রথমে আমরা যাচ্ছি যে লোকেশনটায় দেখাচ্ছি, লোকেশনটা খুব সুন্দর। এটা হচ্ছে টি গার্ডেন। টি গার্ডেন থেকে যাব হোটেল গিয়ে একটা চেঞ্জ হবে, তারপর চলে যাব পিস পকোড়া বলে একটা জায়গা আছে। আগেরবারও যখন আমরা এসেছিলাম ওই জায়গাটায় গিয়েছিলাম। যারা আমাদের ব্লগ মোটামুটি ফলো করো তোমরা কিন্তু নিশ্চয়ই দেখবে বা দেখেছো হয়তো বা, তাই না কৌশিক? কি বলো? হ্যাঁ, আজকে তো অ্যাকচুয়ালি অনেক সকালে স্টার্ট করার কথা ছিল শ্যুটটা, কিন্তু কিছু কারণে মানে একটু লেট হয়ে গেছে। চেঞ্জ করাতে একটু প্রবলেম হয়ে গেছিলো, তো কিছু শপিংও বাকি ছিল, পেন্ডিং ছিল। তার রাতে মানে অনেক শপস বন্ধ ছিল, রাইট? সকালবেলা শপিংটা করাতে একটু লেট হয়ে গেছে। তো চলে এসেছি আমরা চিত্রা টি গার্ডেনে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো চায়ের স্টল। এই সিঁড়ি দিয়ে নেমে আমাদের নিচে যেতে হবে, ওইখানে আমাদের শ্যুট। আর দেখুন লোকেশনটা কি সুন্দর। ওয়াও, আমার কাছে একটু ভয় লাগছে, কেন কি সিঁড়িগুলো দেখে না মনে হচ্ছে পড়ে না যাই। চল। এতটাই ঠান্ডা লাগছে, মানে বলে না শ্যুট করতে গেলে সত্যি অনেকটা টাফ। এত ঠান্ডার জায়গায় এসেও এই দেখো ওর অবস্থা, পুরো ফুল স্লিপসের। না, পাতলাই তো। এটা লেখা আছে দয়া করে পাতা ছিঁড়বেন, ছিঁড়লে 500 টাকা পাবেন। 500 টাকা? জরিমানা দিতে 500 টাকা পাবে? তোমার দিতে হবে পাতা ছিঁড়লে। এইখানে কিন্তু দেখছি ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে শ্যুট করা যায়, যদি ওটা আমরা মে মাসে করেছিলাম যখন এসেছিলাম। 50 রুপিস পার ফটোস। তো ওইগুলো করা হয়ে গেছে, আজকে শ্যুট করব, যেহেতু শ্যুটেই এসেছি। এই ড্রেস আর এখন চেঞ্জ করতে পারবো না। তো আমাদের আজকে শুটিং এর লোকেশন হচ্ছে এটা। এখান থেকে যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের নাম ও নিশান কেউ খুঁজেই পাবে না। তাহলে কিন্তু ফলো করে দেবে, যদি পড়ে যায় লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, কমেন্টও করতে হবে। শুটিংটা কিন্তু আমাদের দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে গানটা আসবে এইটা কিন্তু তোমরা অবশ্যই দেখে জানাবে কেমন হয়েছে, কেন কি আমরা যে এত পরিশ্রম করছি, পরিশ্রমের ফলটা কিন্তু তোমাদের দ্বারাই পাই। তোমরা কিন্তু অবশ্যই দেখবে। দার্জিলিংয়ে এসে এই ঠান্ডা ওয়েদারে যদি লেমন টি না খাই তাহলে কি খেলাম একদম। আর স্পেশালি এটা কি জায়গাটার নাম কি? এটা মল রোডে লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও সেম এখান থেকেই খেয়েছি, মানে লাভলি নো কমেন্টস। তো আমরা এসেছি গ্ল্যানারিসে, চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি খাওয়া যায়। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেসেস ইন দার্জিলিং, গ্ল্যানারিস। দেখা যাক কি পাওয়া যায় ভালো।
লাগছে, এমবিয়েন্সটা কিন্তু দারুণ। প্রতিবারের মতোই মানে আমরা যতবারই আসি গ্লেনারিসে আসি। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই টেবিলটাই ছিল, এই টেবিলটাই আমরা এটাই পেয়ে গেছিলাম। একদম না, খুব ভালো লাগছে সেই জন্য। আর লোকেশনটা তো জাস্ট সেই লেভেলের, দারুণ দারুণ। কোনটা নেবে ভাবছো? দেখি এখানে বেস্ট কি আছে, সবই তো বেস্ট, অনেকগুলো অপশন আছে তো। আমার মনে হচ্ছে এটা নিলে বেটার। এইটা না, ঠিক আছে ফাইন। আচ্ছা তুমি জানো একটা জিনিস? কি বলো? এই যে গ্ল্যানারিস যে নামটা, এইটা পুরনো নাম কি ছিল? না জানি না। এটার পুরনো নাম ছিল ভাডো, মানে গ্ল্যানারিস নামে কিন্তু ছিল না। আর এটা কিন্তু একজন ইতালির লোকই কিন্তু এটা খুলেছিল গ্ল্যানারিসটা, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারেস্টিং, গ্ল্যানারিসটা কিন্তু 100 বছরেরও পুরনো। ওকে, তাহলে এত ইনফরমেশন পেলে কোথা থেকে? তুমি থোড়ি না কিছু খোঁজ রাখো, এই মেনু দেখছো বসে বসে, এখানে কি লেখা আছে দেখেছো? এখানে কি লেখা? সব কিছু লেখা। তুমি খাবারের দিকে কনসেন্ট্রেট, তুমি কি করে বলবে? আমি এখানে খাবারের দিকে বেশি কনসেন্ট্রেট করি। আমি পুরোটা ব্যাপার পড়ি। মর্নিং ফ্রম দার্জিলিং। তো আজকে ডে 3rd ডে। আজকে আমরা যাচ্ছি আরেকটা শুটিং লোকেশনে। তোমরা সবটাই দেখতে থাকবে, থাকো আমাদের সাথে। গ্ল্যানারিসে কিন্তু যাওয়া হলো, ক্যাভেন্টাস কি করে মিস করা যায়? একদম ব্রেকফাস্টের জন্যই ক্যাভেন্টাস বেস্ট অফ দ্য বেস্ট আমরা যতটুকু জানি। আর ক্যাভেন্টাসও অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, আর হোপফুলি ব্রেকফাস্ট খুব ভালো হবে। দেখা হচ্ছে ক্যাভেন্টাসে। আর দার্জিলিংয়ে কিন্তু আজকে আমাদের ডে 3। তো চলো ক্যাভেন্টাসের ভেতরে গিয়ে দারুণ একটা ব্রেকফাস্ট করা যাক। তো চলে এসেছি ক্যাভেন্টারে, এখন দেখি কি অর্ডার করা যায়। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম ক্যাভেন্টারে তখন কিন্তু আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম, আর প্ল্যাটারটায় এত কিছু ছিল আমরা না মানে খেতে পারিনি। তো সেই জন্যে আজকে আমরা ডিসাইড করলাম যে আমরা সসেজ বা বেকন ওইসব টাইপের কিছু নিব। চলো দেখা যাক কি আসে। অমলেট আর টমেটো, 1 ব্ল্যাক টি, milk coffee, one smoked smoked pork sausage with omelette. এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু কফি খাওয়ার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। ভিউটা জাস্ট একবার দেখো, এত সুন্দর ভিউ, তার মধ্যে ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে একদম। pork sausage. তো আমি যেই সসেজটা আর অমলেটটা নিলাম, অমলেট না অ্যাকচুয়ালি এগ পোচ, জাস্ট দারুণ খেতে, মানে আমার তো খুব ফেভারিট, আমি এখানে আসলেই আমি এটা খাই। কি বলো, তুমি কি অমলেট খাচ্ছ? চিজ অমলেট, ওয়াও। এসছি আজকে আবারও দার্জিলিংয়ের খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটাকে বলে পিস পাগোডা।
তো তুমি তো অনেক কিছু জানো, অবশ্যই জানো। মানে ছোট মোটো একটা উইকিপিডিয়া, তো এই জায়গাটার ব্যাপারে কিছু বলতে পারবে? এত সুন্দর জায়গাটাকে বলে পিস পাগোটা, যেটা সবাই জানে শান্তির প্রতীক হিসেবে। একদম মানে বুঝতেই পারছো আমরা এসছি এখানে শান্তি শান্তি লাগছে তো, একদম খুব শান্তি লাগছে একদম। সেজন্যই বলা হয় এই জায়গাটাকে শান্তির প্রতীক। এই জায়গাটা কিন্তু স্থাপিত হয়েছিল 1972 সালে, আর এই জায়গাটা কিন্তু স্থাপিত হয়েছিল 1972-এ, কিন্তু উদ্বোধন করা হয়েছিল 1992 সালে। বুঝতে পারলে আর কিছু? দারুণ জায়গা, সবাই একবার আসা উচিত। অবশ্যই সবাই কিন্তু এই জায়গাটায় সত্যি আসবে, পিস, খুব সুন্দর জায়গা। এত সিঁড়ি, তবে সত্যি কথা মানে এই টেম্পলে আসতে গিয়ে না আমার পুরো মানে পা এমনিতেই ব্যথা, আরো বেশি ব্যথা হয়ে গেছে। অনেকগুলো স্টেপ, প্রচুর প্রচুর প্রচুর। তো এই টেম্পলটা কিন্তু পিস পাকোড়ার পাশে। টেম্পলটা খুব সুন্দর, খুব শান্তি লাগছে, সত্যি কথা এখান থেকে যেতে ইচ্ছেই করছে না, তাই না বলো? একদম। কিন্তু কিছু করার নেই, আমাদের যেহেতু শুটিং আছে তো আমাদের যেতে হবে, বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে, আরও কিছু শুটিংয়ের পার্ট আছে আমাদের। কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর আরেকটা কথা হচ্ছে, আমি ভেতরটা দেখিয়ে দিতে পারতাম কিন্তু দেখানো পসিবল না, কেন কি ভেতরে ক্যামেরা অ্যালাউড না। যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দারুণ জায়গা, ভীষণ ভালো জায়গা। তো চলে এসেছি আমরা দার্জিলিংয়ের লেপচা জগতে, খুব ঠান্ডা, তার মধ্যেই শুটিং করছি। মানে পাইন গাছগুলো, এগুলো তো পাইন গাছ না? পাইন গাছগুলো কিন্তু খুব সুন্দর, আর একদম ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। স্লিভলেস পরে আছি শুটিং এর জন্য, অবস্থা খারাপ। হ্যাঁ, কিন্তু খুব সাবধানে এখানে যারাই আসবে, কেন কি মাকড়সা আছে, বি কেয়ারফুল। বাট জায়গাটা খুব সুন্দর শুটিং এর জন্য, তো দারুণ লোকেশন। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাপড়ি চাটের মজাটাই কিন্তু আলাদা। চাই পাও রাস্তার মধ্যে নিয়ে নিচ্ছ, তো খাবো না, না খেয়ে থাকবো না। তুমি খাও, তুমি খাও, একবার ট্রাই করো। না 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 না, হ্যাঁ তুমি এইসব ভালো জিনিস করি না খাবে। পাপড়ি চাটটা এটা কিন্তু দারুণ, ওর খুব ভালো লাগে খেতে। সবসময় যেখানে যাবে এইসব কিছু তো চলতেই থাকে। পাপড়ি চাট ওগুলো খেতেই হয়, নয়তো কি খাবো? সবসময় কি খাওয়ার অ্যাভেলেবেল থাকে? তো তোমরা যে এত কষ্ট করে আমাদের সাথে এতক্ষণ ছিলে এই পুরোটা ভিডিও দেখার জন্যে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেল যেটা আনশিক্স ওয়ার্ল্ড, ওটাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল যেটা ফেসবুকে অন্তরা চৌধুরী, ইনস্টাগ্রামে অন্তরা চৌধুরী, ওগুলোতে ফলো রাখবে, কেন কি আমাদের নতুন একটা মিউজিক ভিডিও আসছে। আর কেশবদের পেজ থেকে কিন্তু আমাদের নতুন মিউজিক ভিডিওটা ছাড়বে। অবশ্যই পাশে থাকবে আর এভাবেই সাপোর্ট করে যেও। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।